এটা বালতিতে যাবে, তিনটেই অবশ্য বালতির ভিতরে আপাতত গুছিয়ে রাখলাম। চা পাতাটা কোটায় ঢালবো। আর এই যে পোলাও করবো বলে দেখেছি এরকম বাজে একটা পরিস্থিতি। এই এমন ঘুম কেউ ঘুমায় বলো তো? রাতে ওই যে ওখানে আটকানো ছিল, ওখান থেকে তারপরে এখানে আনা হলো, গেট খোলা হয়েছিল, ছাদে বাসনগুলোকে ধুয়ে উঠিয়ে নিয়ে কেন শুকিয়ে আছে বুঝতেই পারছো। আমি যে সমস্ত বাসনগুলো রাখি সেই সমস্ত বাসনগুলো নিচে থাকে আর পুরো জল দিয়ে ভরে রাখি আমি, তাহলে সকালে আমার সুবিধে হয়। আর রাতে যখন মাঝি ধরো যে রাতে তাহলে আর ঝামেলা হয় না করতে, যে না কোথায় নোংরা লেগে আছে আর এঁঠো লেগে আছে উঠছে না, এই জিনিসটা ঝামেলা হয় না। কিন্তু লাস্টে যে খায় বুঝতেই পারছো, তার তো ওই রকমই কাজকর্ম। তো তাকে যতই হাজারবার বলি না কেন জল দিয়ে ওকে ধুয়ে এক সাইডে রেখে দিও, না ওইভাবে ফেলে রেখে দেয়। আর হাত ধোয়ার বেসিন তো বাইরে আছে, বেলকানিতে আছে, এটা জানোই ভালো করে। তো সেক্ষেত্রে কী হয়, বাসন না যে কটা লাস্টে যে বাসন থাকে সেই কটা বাসনগুলোতে এত পরিমাণে মানে এই যে এঁঠোটা শুকিয়ে লেগে থাকে, মাজতেও কষ্ট হয়। আর তোমার যে ধোয়ার টাইমে না উঠে না, এঁঠোগুলো চেপে বসে থাকে, এত যে কষ্ট হয় কি বলবো। তার যে আস্তে সুস্তে একটু কচলিয়ে আমি ভালো করে উঠে দেখো চামচ দিয়ে আমি গোটাটাই গোল গোল করে ঘুরি ঘুরে চা খাওয়া হয়েছে রাত্রেবেলাতে, চা খেয়েছে, এবার ধরো ওইভাবেই রেখে দিয়েছি। সকালবেলা আমি জল দিলাম, একটা যে আস্তরণ থাকে সেই আস্তরণটাও কিন্তু লেগে সেটে থাকে। তো সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেও উঠে না, না পাতে চামচ দিয়ে, তারপরে এই যে এঁঠোগুলো লেগে থাকে সেগুলোকে চামচ দিয়ে উঠাতে হয় আমাকে। তো বাসনগুলোকে ধুয়ে উঠিয়ে তারপরে তোমার বাসনগুলোকে মাজবো। তারপরে তো বিভিন্ন কাজ রয়েছে প্রতিদিনের মতো, যা তোমারও থাকে আমারও রয়েছে। তো দেখি কখন বাজার যায়, এখন পর্যন্ত বাজার যায়নি। বাজার যেতে বললাম যে বাজার যাও, কিছু নিয়ে এসো, কেন কিছুই নেই ঘরে, সবজি আলুও পর্যন্ত নেই। আর আলু থাকলেও বাকি আলু খেতে খেতে। তো এদিকে আমি চলে এসেছি বাটার পাউরুটি। তো বাটার পাউরুটিটা খেয়ে নেব, আমার দুটো ওর দুটো, দুজনের দুটো দুটো করে। ঝামেলা ছুটি শেখলাম না, ইচ্ছা করলো না। আর কালকের সেই সুজি, আমি তো সুজি খাবো না, সুজিটা ওর জন্যে দিয়ে বাসনগুলো ধুতে চলে আসলাম। আর কখন ফট করে বেরিয়ে যাবে তার ঠিক নেই, কেন জানে তো হুটহাট করে কখন বেরিয়ে যায় না। তাহলে বাসনটা যখন ধুয়ে রাখলাম তার আগে আমি তার আগে আমি খাবারটা করে নিই, ওর খাবারটা ওকে দিয়ে দেবো। আর আমার খাবারটা আমি বাসন ধুয়ে উঠে ঘর দুয়ার ভালো করে সুন্দর করে বিছানা টিছানা ঝেড়ে নামিয়ে তারপরে আমি আস্তে সুস্তে বসে খাবো। দুটো এক জায়গায় করে নিলেই হয়ে গেল, একবারে খাওয়া ওই একটা একটা করে কে খাবে। চলো বাসন মাজা হয়ে গেছে, এখনও পর্যন্ত যায়নি। একটা হুড়া দিতে হবে, মানে ঠেলা দিতে হবে যেটাকে বলছি, ওই ঠেলা দিয়ে তারপরে ওকে পার করতে হবে, নাহলে ওইভাবেই থাকবে। আমি 10টার সময় গিয়ে বাজার পাই না, আর ও বেলা 12টা 12:30 1টার সময় গিয়ে বাজার পাবে, তাও বলবে যে ভ্যান গাড়িতেও বা কী থাকে, কিছুই থাকে না। ওই করলা গাজর এই সমস্ত কিছু পড়ে থাকে। করলা গাজর কি এগুলো খাওয়া যায় বলো তো সবসময়? করলাটা হলো ভাজা, একটু তরকারি হলো ঠিক আছে, কিন্তু আজ হলো মঙ্গলবার, আজকে করলাটা আমি কীভাবে খাই? আমি তো খাই না। হ্যাঁ খাই না কেন, যদি শুক্তো রান্না করতাম তাহলে আবার খেতাম। চোখ মুখের অবস্থা ভীষণই বাজে অবস্থা হয়েছে, তাই না? চুল টুল এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, চুল কিন্তু আঁচড়ানো হয়েছে। হ্যাঁ ছাদে দাঁড়িয়েছিলাম, হাওয়া বাতাসের জন্য চুল একদম পুরো এদিক ওদিক এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি বলবো, ওই বাইরে যে কাজে যায় না, মানে তারাও মনে হয় এইভাবে থাকে আমি যেভাবে আছি। কিন্তু কিচ্ছু করার নেই, বিশ্বাস করো ভীষণ মানে গা জ্বালা করছে। মানে এই কুর্তিটা চেঞ্জ করতে পারলে আমি বাঁচি, আর একটু অপেক্ষা করছি, গা ধুবো, ফ্রেশ হব, দিয়ে নাইটি পরবো। আর নাইটি আজকে মেলতে ভুলে গেছিলাম, শুকালো কিনা জানি না, সন্ধ্যার আগে আগে তো মেলা হয়েছে। বাতাসে যদি শুকিয়ে থাকে তাহলে খুবই ভালো, নাহলে কিছু করার নেই। আর নাইটিও নেই যা পরবো, আর পরার মধ্যে সেরকম হালকা পাতলা কিছুই নেই আছে, সেরকমভাবে কিছুই নেই। এটাতে আবার একটু হালকা পাতলা একটু গলা কাটা আছে। তো রাতের খাওয়ার আর কোনো কিছু করছি না, জোটোকে হনুমান চালিশা খুলেছি, আজকে মঙ্গলবার। আর সেই যে পাউরুটি দেখিয়েছি, দেখানোর টাইমে এসেছিলাম, তারপর আর আসা হয়নি, তখন তো বাজছিলো বেলা 12টা। হ্যাঁ 12টায় বাজবে, যেহেতু 11:30টার পর তো বিছানা থেকে নামা হলো, মানে এই একটু টাইম পাস করে নামলে, এমনি ঘুম থেকে দেরি করে আজকে ওঠা হয়েছিল। তো এখন একবারে গুড ইভিনিংয়ের টাইমে চলে আসলাম, স্নান করে ধূপ দেখিয়ে, আজকে তো মঙ্গলবার, হনুমান চালিশা পড়ি প্রত্যেক মঙ্গলবারে, সেটাও পড়া হলো। তো এখন ফোনে একটু হনুমান চালিশাটা ছেড়ে রাখবো, একটু শুনবো। আর আজকে রান্না বান্না কোনো কিছু করেনি, দেখো পুরো ফাঁকা। ফ্রিজে ডালটা ছিল রাখা, তার যে যদি দ্বীপ এসে যদি খেতে চাই তাহলে অল্প ভাত ছিল, আমি ওই ডাল দিয়ে ওকে দিয়ে দেবো ভেবেছিলাম।
তো ও তো ঢুকলো বেলা 5টার সময়। আর আমার আজকে রান্না করা একদমই মুড ছিল না, ঘরে সবজিপাতি কিছুই নেই, এই একই রান্না একই খাবার বিরক্ত লেগে যাচ্ছিলো। তো আজকে রান্নাবান্না কোনো কিছুই করিনি। ওই যে সকালে পাউরুটি খেয়েছি আর ওর মুখের পাউরুটি ফ্রিজে রাখা আছে। আমাকে তো চাল আর আলু দিয়ে চলে গেল। আতপ চাল আনতে বলেছিলাম, কোথায় রাখলাম, ওই যে নিচে তো রাখাই রয়েছে। ও খায়নি, খেলো না, বলছে সময় নেই। তো ভালো কথা খাইনি। তো কালকে রুটি করেছিলাম, রুটিটা বার করলাম। এখন রুটিটা তোমার একটু লবণ আর তেল দিয়ে না গরম করব, লবণ লাগবে। এখন চা করবো, ব্যাস চা দিয়ে রুটিটা খাই, তাহলে এখন একটু ঠান্ডা হবে, তারপরে দেখছি। আর জোটোকে এখন দই খাই দেবো, টক দই, দই না দই, তাড়াতাড়ি কথা বলছি তো এড়িয়ে যাচ্ছি। দইটা ওকে খাইয়ে দেবো, ব্যাস তাহলে তো আমার সন্ধ্যার খাওয়া আর খাবার হয়ে গেল। এখানে বসে রয়েছে। বলো গুড ইভিনিং বলে দাও। শোনা, বলো গুড ইভিনিং, বলো বলো। চলো ঠিক আছে। এরকম বাজে একটা পরিস্থিতি, এই এমন ঘুম কেউ ঘুমায় বলো তো? কটা বাজে বলো? তখন 8:30 বাজে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, টাইমটা দেখা। জেগেছিলাম 7টা অবধি, মানে এই 7টা বাজতে 10 বাজে, তখন আমি জেগে আছি, বুঝলে? এই যে দেখো, এই যে লাইট টাইট সবই জ্বালিয়েছি। সন্ধ্যা হয়ে গেছিলো না, জ্বালিয়ে দিয়েছিলাম। ঘুমিয়েছি, ঘুমিয়েই থেকে গেছি। আর এই ছেলেটাও, আমি ঘুমিয়েছি মানে কেউ যদি ঘুমায় তাহলে ওইও ঘুমাবে, এমনই ছেলে। ও ডাকে কিন্তু সকালবেলা একটু দেরি হলে, আগে দেরি হলে কিন্তু ডাকতো, গেট খোলার জন্য বলতো, তো উঠতাম। ওইও ঘুমাচ্ছে, ওরও কোনো হোশ নেই। আমি উঠেছি, ওর কোনো হোশই নেই। চা খেয়ে নি, মানে ঘুমটা তো ছুটবেই না চা না খেলে। আমার ঘুম লেগেই গেছে, রাতের ঘুমটা একদম পুরোপুরি বন্ধ করে দিলাম। এই যে এইভাবেই কি হয় বলো তো, রাতের ঘুমটা হবে না, ব্যাস আবার এইভাবে এখন পরপর কিছুদিন চলতে থাকবে। রাতের ঘুম না হলে তোমার অটোমেটিক দুপুরে ঘুম তো আসবেই না, এই আসবেই। কাজকর্ম করে খাওয়া দাওয়া করে যখন একটু বসবে তখন দেখবে ঘুমটা অটোমেটিক চলে আসে। কালকে রাতে যেমন ঘুম হয়, আমি থাক ঘুম আসলো না, একদিক থেকে ভালো হলো। কে জানি যে ঘুমিয়ে পড়বো। চলো চাটা করে নিই। একেবারে বেশি করে চাটা করে নিলাম, রেখে দেবো, আসলে গরম করে দিয়ে দেবো। আমি আমার মতো করে, একটু বেশিই হয়ে গেছে, বেশি বলতে ভালোই বেশি হয়ে গেছে চা। অসুবিধা নেই, ওকে তো চা 1 কাপ ভরে দিলেও তো প্রবলেম নেই। আর একটু ফুটে সবাই মতো চা পাতাটা দেওয়া হলো, একটু ভালো করে ফুটুক। ছিলাম এত অগোছালো হয়েছিল যে কি বলবো। এটা বালতিতে যাবে, 3টেই অবশ্য বালতির ভিতরে আপাতত গুছিয়ে রাখলাম। চা পাতাটা কোটায় ঢালবো। আর এই যে পোলাও করবো বলে দেখেছিলাম যে ছোটো গ্লাসে 1 গ্লাস হয়েছিল, তো বাটির মধ্যে করবো বলেই করেছিলাম। তারপরে তো আর করতে ইচ্ছা করলো না, বাজার গেল সেই 1টার সময়, আর কিছু পাই। এই যে আলু উঠিয়ে নিয়ে এসেছিলো, আর আমি আতপ চাল নিয়ে আসতে বলেছিলাম, 1/2 কিলোই আতপ চাল, এই যে কাজু কিশমিশ, ব্যাস। আর ইচ্ছা করলো না, থাক আর রান্না করবো না, রাত্রে দেখা যাচ্ছে। দিয়ে জোরোকে ওই তো প্রেশার কুকারে ভাত করে খাওয়ালাম। আর ওর জন্য রুটি রাখলাম না, যেহেতু ও খাবে না, আমি খেয়ে নিই। একবারে বেশি করে তেল দিয়ে ভেজে নিলাম, ঝামেলা ছুটি। দীপের একজন বন্ধু এসেছিলো, বন্ধুই হবে হয়তো, হ্যাঁ না দাদা হবে যায় না, দাদা কম বন্ধুই ধরো আর কি। এখনকার দিনে তো সবাই এক জায়গায় থাকলে বন্ধুই হয়ে পড়ে। তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম প্রথমে, তারপরে চা দিলাম। চা পড়েছে ওই যে পণ্ডিত বাড়ি, ওকে তো আটকানো ছিল জানলাতে, ওই যে ওখানে আটকানো ছিল, ওখান থেকে তারপরে এখানে আনা হলো, গেট খোলা হয়েছিল, ছাদে ছিল ওরা। তো ওই যে ওর হুড়োহুড়িতে মানে ওকে তো গন্ধ শুনতে হবে, তাই না? কে এসছিলো একটু বলে দাও। বলে আমার বাড়িতে নোক এসেছিলো, আমি গুড বয়ের মতো হয়েছিলাম, কোনো চিৎকার করিনি, কোনো আওয়াজ দিইনি, আমি খেলছিলাম। বলে দাও। কোনোরকম কোনো আওয়াজ দেয়নি, একদম চুপচাপ ছিল, চুপচাপ, মানে কেউ জানতে পারেনি যে আমার ঘরে একজন কেউ আছে। তো ওকে এখানে নিয়ে এসে বাঁধা হলো এই গেট খোলার জন্য। ছাদে ছিল ওরা, গরমের জন্য ঘরে বসে থাকতে পারলো না। তার যে কাপ প্লেট বলছি, সরি, কাপগুলো নিয়ে যায়, ওই কফি করে দিলাম। কফি হলো, চায়ের সঙ্গে একটু কফি মিশিয়ে দিয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস। ওই তো এখন ভাত বসাবো। এখন এখান থেকে টাইমটা দেখে নাও, 9:30 বাজে আর কি। চলো গরম গরম ভাত বসিয়ে দিই। আর ওর হুড়োহুড়ি তো হুসুও হয়ে গেছে,
তা বিরাট বড় কাজ করে ফেলেছে, কেন কেউ আসলে তো ওর হুসু লেগে যায়। জল এনে, জল খাওয়া, জল, ওরে বাবা রে, জল খাবে, চলো ওকে জল দিই। মানে চলো, আসাতে 2 বাটি জল খাওয়া হয়ে গেল। মানে একটা ভয়ও থাকে ওর, আবার আনন্দও লাগে বাড়িতে কেউ আসলে। সব থেকে বেশি আনন্দ ওই পায় বাড়িতে কেউ আসলে না গো। আলু সেদ্ধ আর ভাত, আর কিছু না। দুপুরের একটু ভাত রয়ে গেছে, সেই ভাতটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে ব্যাস খাওয়া কমপ্লিট হয়ে যাবে। ডালটা বার করে রাখলাম, ডাল অল্পই রয়েছে, সেটাকে হালকা করে গরম করে নেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে ভাবছি আলুটা মাখবো, শুকনো লঙ্কা দেবো না, কিন্তু পেঁয়াজ পড়বে না। আর জোটোকে গরম গরম একদম ভাত খাইয়ে দেবো। দুধ ভাত খাবো না দই ভাত খাবো ওটাই ভাবছি। দই কিন্তু সন্ধ্যের সময় খেলো, দেখা যাক, যদি হয়তো দই দিয়ে নেয় আবার খাইয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর কি যেন বলবো ভাবলাম কিছু একটা বলবো, কিন্তু মনে করতে পারছি না কি বলবো দেখছো, এখনই যদি ভুলে যাই। ও, যেটা বলতে আসছিলাম, আজকে যেটা পোলাও করার কথা ছিল, ভাবছিলাম যে পোলাও আর আলুর দম করব, তো সেটা তো করা হলো না, ভাবছি কালকে করব। চিকেন আছে, মুরগির মাংস আছে, মুরগির মাংস, পোলাও, আর যদি এনার্জি শরীরে ভরপুর থাকে, মুড ঠিক থাকে, মন ঠিক থাকে, মাথা ঠিক থাকে, তবে আলুর দম করব। ঠিক আছে, দেখা যাক কী হচ্ছে, মুডের উপরে সব কিছু। যদি সেরকম হয়তো পোলাও হবে, নাহলে মাংস যেটা আছে রবিবার দিন নিয়ে এসেছিলাম, আর হাফ করেছিলাম, হাফ রেখে দিয়েছিলাম, তো সেটাই না হলে করা যাবে। আজকে সেরকমভাবে কাজকর্ম তোমাদের সাথে আর দেখাতে পারলাম না তোমাদেরকে, তো কালকে কাজকর্ম নিয়ে আবার ফিরে আসছি। আজকে জানি না কতটুকু করতে পেরেছি আজকের দিনটা, মানে আজকের ব্লগটা, তা যতটুকু যাই পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো ঠিক আছে, এখন তাহলে রাখছি, কালকে দেখা হচ্ছে। আর চেষ্টা করছি আবার পরবর্তীতে মানে যেটা হচ্ছে আর কি হবে সেটা দেখাবার জন্য, মানে আলু সিদ্ধ যেটা রয়েছে, ভাত আলু সিদ্ধ, আর দেখাবারও কিছু নেই, বলেই তো দিলাম যে আলু সিদ্ধ আর ভাত। আলু সিদ্ধ মাখা আর কি দেখাবো, আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে আলুটা, ভাত তো নয় আলুটা। চলো ঠিক আছে, আজকে আমাদের এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা দিনে নতুন ভিডিওর সাথে। টাটা।